চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله এতগুলো মানুষ, আওয়াজটা তো বড় হওয়ার কথা, একই কোটা কমাই দেন যেন পাবলিকের সাউন্ডটা মাইকটা টানে। সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভাবিলে কি আমি একটু প্রথম কলিটা গায়ালে এরপর তোমরা কো অসুবিধা কি, তোমরা প্রথমে টান ধরে যাবে সে আয়ো ভুল করছে। ওই এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, কিতা হইছে কো, কিতা হইছে গো নবীর প্রেম, এটা না অতীতে আমরা যা করছি গেছে গা গেছে গা, এখন নবীর মহব্বতের সাগরে লাভ দিচ্ছি। এখন ভাবিলে শরীরে ফিজিক্যাল লাইনটা বাইন্দাল না, লাইনটা বাইন্দাল বহুদিন পর হয়েছি তো একটু আইলটা বাইন্দাল একটু মহব্বতে গান। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, আরো ধরে বলতে হবে যা হবার তা। ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো, ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার তা। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে, ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ আছে, ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ আছে গো যা হবার তা। অনেকের মুখ লড়ে না যা হবার তা। মারহাবা গান আরো জোরে কেন মারহাবা। কারা কারা বেজার হাত তোলেন, কয়েকটা তুলছি কোন জমা দিলেন, কারা কারা খুশি হাত তোলেন, একটা স্লোগান দেন।
পিছনে মানুষ শোনা আমার দেখে না জীবনে বহুত দেখছি আর যেমন সকলে তিনবার আল্লাহরে ডাক দিবেন যেন মনে হয় বাড়িতে যারা শুয়ে দিচ্ছে এরা একটু মহব্বতে ডাক দেখেন আল্লাহ আল্লাহ জীবনের সব শক্তি একত্র করে আল্লাহ এবার আমার নবীরে ডাক দিব রাজি নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এবার দিবেন ওলি আল্লাহ ডাক ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফের উদ্যোগে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ মনতলা মাধবপুর হবিগঞ্জ আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর তরিকত আল-হাজ সৈয়দ মুজিবুর রহমান খসরু পীর সাহেব খানদরা দরবার শরীফ আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন আমিন। আজকের মাহফিল সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহ্য খানদরা দরবার শরীফের আওলাদ রাসূল পীর কামেল সৈয়দ শাফিউল কামাল বিলাল রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী সুন্নিয়তদের বিভিন্ন প্রেক্ষাপটে যাকে রাজপথে পাওয়া যায় পীরজাদা পীর আল্লাহ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব চিৎকার মেরে বলেন মারহাবা আরো জোরে আরো জোরে রাজপথে পাওয়া যায় কিনা যিনি খানকার পীর রাজপথের পীর ঠিক না বেটি এই জন্য আমরা সব সময় এই যোদ্ধাদের সহযোদ্ধা হিসেবে থাকতে চাই কি চাই না আজকের মাহফিলের হযরত আল্লাহ মাওলানা ফরমান আলী রিজভী সাহেব এবং আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিশেষ করে আজকে এই প্রোগ্রামে যিনি আমার পূর্বে প্রাণবন্ত আলোচনা করে গিয়েছেন দেশ কাঁপানো বক্তা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল্লাহ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব মাদ্দাজিল্লাল আলী সদ্য আমার কাছ থেকে বিদায় হয়েছেন হযরত আল্লাহ মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব আমার পরপরই যিনি আসতেছেন হযরত আল্লাহ মাওলানা বন্ধুবর পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব অনিবার্য কারণবশত যিনি আজকে উপস্থিত হতে পারেননি এখনো হযরত আল্লাহ মাওলানা ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব তো আজকের মাহফিলে আমরা যারা এসেছি সবাই খুশি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। একটি কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিয়ে যাব আজকে আপনার সাথে যদি কেউ না থাকে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এই পৃথিবীর কেউ যদি আপনার সঙ্গে না থাকে একজন আছেন জবান খুলে বলুন তিনি কে আচ্ছা এই বিশ্বাসটা কি আমাদের আছে যদি থাকে তাহলে দুধে পানি মেশানো যাবে না যদি থাকে তাহলে মানুষের অগোচরে গীবত করা যাবে না যদি থাকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা যাবে না যদি থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে নবীর বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না এই জন্য আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কিছু কথা বলবো যে এই কথাগুলো আপনার আমার অত্যন্ত খুবই জরুরি জানার নাম ঈমান নয় মানার নাম হলো ঈমান। রাত্র গভীর হয়েছে একটি কথা মনে রাখবেন রাত্র যত গভীর হবে আল্লাহর মুকাররম ফেরেশতারা বান্দার খুব কাছে চলে আসে বান্দা যখন একবার গভীর রজনীতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তখন ওই ফেরেশতারা বান্দার পক্ষে আল্লাহর কাছে 70 বার গুনাহ মাফ চায় তাহলে আপনি আল্লাহকে ডাকবেন একবার আপনার পক্ষে গুনাহ মাফ চাইবে ফেরেশতারা যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও এই সময়টা হলো শেষ রজনীতে কথা বলেন ঠিক কি না কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়েও দামি তুমি কেন ঘুমাবে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না
আমার বাবারা মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। আজকে আমাদের মতন লেবাসদারি বহুত লোক আছে, তারা নিজেদের মুসলমান দাবি করে, অর্ধেক নবীরে মানে, অর্ধেক নবীরে মানে না। এরা কি মুসলমান না বেঈমান? অর্ধেক ওলি আল্লাহরে মানে, আবার অর্ধেক ওলি আল্লাহরে মানে না। কথা কোন ঠিক না বেটি? এইরকম কিছু গুলাফি মার্কা লোক বাংলাদেশে আছে, এদেরকে চিহ্নিত করে দেওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার। কথা বলেন ঠিক না বেটি? বাঁচতে বাঁচার মতো বাঁচতে হবে। বিড়ালের মতন, ওই ইঁদুরের মতন আর শিয়ালের মতন মুনাফিকি জিন্দিগি করার চাইতে আমরা বাঘের মতন প্রয়োজনে আমরা ইমানি চিত্তে একদিন, মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, ইমানি জিন্দিগি একদিন পাইলে যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবা একটা কথা জানতে চাই, সবার জবান থেকে কথাটা যেন বের হয়। আপনারা বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? চলছে বলবো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওর ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কম বসিয়ার মানুষ, তাই কম বসিয়ারে। কথা কম ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাইবের তল, বলি আছে নবী ধনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, ঠিক কিনা বলেন? বর্তমানে তারার দল, নাম কইছি, নাম কইছি, বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে। সকালে যেটা সেট বমকে ইডি হেরা। কথা ঠিক না বেটি? বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছে কোরআনে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই কো বসিয়ার মানুষ, তাই কো বসিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো বসিয়ার মানুষ, তাই কো বসিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ও পন্তালার বন্ধুরা, খান্দুরা দরবারের আশিকির, জাকির, মুহিবিন, পাগলের দোল। একটা কথাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরো জোরে কইতে সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। নারে গমসিয়া। আল্লামা মুফতি নুরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। আমার যুবক দ্বারা তাইলে বেশি লম্বা নয়, আমি ধীরে ধীরে কথাগুলো একটা গঠনমূলক বয়ান আমি করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা বলেন, যার কেউ না তার একজন সাহায্যকারী আছে, জবান খুলে বলেন তিনি কে? আমি যখন তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলতে পারবেন কি পারবেন না? তাহলে গলার একটু জারাবেন। সবাই সবাই অনেকে বলছেন তো শরীরে ইজি করে, আমি ওয়াজ করতে পারবো না, শেষে ওয়াজ করা বহুত কঠিন। আমি তেলাওয়াতটা করতেছি, জবাব খেলে আল্লাহু আকবার, তাহলে বেশি লম্বা করতাম না ইনশাআল্লাহ। আমরা 2 ঘন্টা ইচ্ছা করছি, ওই তো লাস্টে কিছু কিরাজকার করবো ইনশাআল্লাহ, যদি কপাল থাকে। যা থাকে কপালে, কথা হবে সকালে, কথা বলতে
বলতেছি তো ঠিক ঠিক জিকির করে পরে কোনো ঠিক তাইলে আমি একটু তেলাওয়াত করি গলাটা গানের কাশি দিয়ে নিছি ইনশাআল্লাহ তাইলে একটু তেলাওয়াত করে দেখি আমি তো পারতাম না গেলে 3টা মানুষ চলতেছে তো সব মানুষ 2.5 ঘন্টা ওয়াজ করে লাগছে এক আওয়াজটা জোরে করে আনি ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন কে আছে আমাদের সাথে আমাদের চিন্তা আছে আর কোন চিন্তা আছে যার কেউ নাই তার একজন আছে তিনি কে এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করলে আল্লাহ কেমন ভাবে সাহায্য করেন আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আগে একটু শুধুমাত্র রিসালাতের উপরে কিছু কথা বলবো যেহেতু ঈদ মিলাদুন নবীর শিরোনাম এই জন্য আমি নবীর মহব্বতের উপরে সংক্ষিপ্ত কিছুক্ষণ কথা বলবো যুবকের দল আমার নবী আপনার নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই লোকটাই হলো প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশের মধ্যে অনেক মানুষ লেখনীর মাধ্যমে আমার নবীর বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে বহুত মানুষ বক্তব্যের মাধ্যমে আমার নবীর বিরুদ্ধে কথা বলে একটা কথা মনে রাখবেন আমার নবীরে যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার এই সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাই আমার আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কেউ হিন্দু ধর্ম পালন করে তারা জোর করে ধর্মান্তরিত করতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন এই জন্য মাধবপুর বাজারে যদি আমরা যাই যাওয়ার পরে দেখি হিন্দু যে বাজার থেকে বাজার করে মুসলমান সেই বাজার থেকে বাজার করে হিন্দুরা যেই নদীতে মাছ ধরে মুসলমানরা সেই নদীতে নৌকা দিয়ে গোসল করে এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধুরি আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘুরা আমাদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ ঠিক কিনা বলেন আপনি যদি ভারতের দিকে তাকান আমরা মুসলমানরা সংখ্যালঘু হওয়ার কারণে ওরা আমাদেরকে মূল্যায়ন করে না কথা কোন ঠিক কিনা বলেন চীন দেশের দিকে তাকান মুসলমানরা সংখ্যালঘু হওয়ার কারণে তারা মূল্যায়ন করে না শুধু যন্ত্রণা দেয় করোনা মহামারী এমনি আসে না এই সমস্ত জালেমদেরকে সাইজ করার জন্য করোনা এসেছে কথা কোন ঠিক কিনা বলেন আমরা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল এই বাংলাদেশে লাশের মিছিল হবে 4 থেকে 5 লক্ষ লোক মারা যাবে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত বাংলাদেশকে আমার আল্লাহ পাক রক্ষা করেছেন তার কারণ খুঁজে পেয়েছি মাত্র একটা কেন এই বাংলাদেশে করোনা মহামারী এফেক্ট করছে না এখনো আমরা একটা মনের সান্ত্বনা খুঁজে নিব মন্তলাত মাহফিল থেকে কারণ এই বাংলাদেশে এমন একজন প্রতিনিধি রয়েছেন যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছিলেন ইয়ামিন দেশের জন্য ওই ইয়ামিন দেশের একজন প্রতিনিধি 360 জন আউলিয়া নিয়ে বাংলার জমিনে বাবা শাহজালাল আছে না নাই দুই হাত তুলে বলা আছে না নাই আল্লাহু আকবার বসো আমার কথাটা আপনারা বুঝতেছেন এই আজকের মাহফিলটা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি সরকারি কলেজ মাঠে বরকত আছে না নাই আরো জোরে বরকত আছে না নাই এই জন্য আমার বাবাজিরা আমার কথা একটাই আল্লাহ তারে রহমত করে পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইত্তাকু বিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ
আল্লাহর ওলিদের চোখের ভিতরে এমন একটা রহমতের নূর আছে, এই নূর দিয়া তারা দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার বন্ধু, 7 জন ভাই জুড়ে কোন কয়জন ভাই? মাদিনা জুড়ে কোন কয়জন? 7 জন ভাই, 7 জন বন্ধু। 7 জনের মধ্যে 6 জন হলো নষ্ট, আর 1 জন হলো আল্লাহওয়ালা। আপনারা বলেন 6 জনের দাম বেশি না 1 জনের দাম বেশি? 1 জন কেমন আল্লাহওয়ালা একটু বুঝাইয়া দেই, তাইলে সহজে বুঝবেন। উনি এমন একজন আল্লাহওয়ালা যিনি 1 সপ্তাহের শুকনা বাজার করে, এই শুকনা বাজারগুলো নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সপ্তাহ পর্যন্ত সেই লোকটা আর ঘর থেকে বের হয় না। প্রয়োজনীয় যে প্রাকৃতিক হাজত আছে সবগুলা ঘরের ভিতরে, সূর্যের আলো দেখে না, চাঁদের আলো দেখে না, ঘরের ভিতরে সে শুধুমাত্র বসে বসে একজনের জিকির করে। জবান খুলে বলুন তিনি কে? এই লোকটা আল্লাহর ইবাদত করে। সংখ্যা যদিও 1 জন, বেঈমান যদিও 6 জন, আমার আল্লাহ কি 6 জনের পক্ষে না 1 জনের পক্ষে? এই 1 জন আল্লাহর জিকির করেন, ঘরের ভিতরে শুধুমাত্র শুকনা খাবার নিয়ে আল্লাহর জিকির করেন, আর আমার আল্লাহর ইবাদত করেন। এই বন্ধুরে, ও যুবক ভাইরা, আমি কেমন করে বোঝাবো আপনাদের কাছে, কেমন করে বোঝাবো রে? আমি কেমন করে বোঝাবো আল্লাহওয়ালাদের দাম কত বেশি? আল্লাহকে ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসতে হবে। এবার ওই লোকটা যখন আল্লাহর জিকির করে, আর 6 জন বন্ধুকে তার এলাকার মানুষগুলা বলে, তোরা দেখোস না সেই লোকটা কেমন করে ইবাদত করে? স্বাভাবিক, পাশের ঘরের ছেলেটা যদি ভালো করে লেখাপড়া করে, পাশের বাড়ির অভিভাবক তার সন্তানকে ওই ছেলের উপমা দিয়ে শাসন করবে, এমন ভাবে তারা শাসন করে। আর ওই 6 জনকে ডাক দিয়ে বলেন, তোমরা কি করো? তোমার সঙ্গের বন্ধু এত সুন্দর আল্লাহর ইবাদত করে, আর তোমরা শুধুমাত্র রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করো, শুধুমাত্র খেল তামাশা করো। এই কথা বলে বলে মানুষ তাদেরকে ধিক্কার দেয়। এ বাবা দিদারে, এবার যখন ধিক্কার দেয়, 6 জন মানুষের মন খারাপ হয়ে গেছে। আমার দেশে একটা কথা আছে, উচিত কথা বললে বেজার হয়ে আছে না নাই? আল হাক্কু মুরুন, সত্য যদিও তিক্ত, সত্য বলা কি বন্ধ করে দেওয়া যাবে? আরো জোরে বলা, বন্ধ করে দেওয়া যাবে? সত্য বলা বন্ধ করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, উনি ঘরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে। ইনদিমিন টাইমে ওই লোকটা যখন আল্লাহর ইবাদত করে, 6 জন লোক এখন মানুষের নিন্দায় তারা লজ্জায় পড়ে গেছে। এরপরে 6 জন একটা পরামর্শ করলো, 1 জনের কারণে আমাদের বদনাম হচ্ছে, চলো দেখি আমরা তার ক্ষতি কেমনে করতে পারি। আপনারা বলেন, আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে? এবার ওই লোকটাকে ক্ষতি করার জন্য তারা একটা মিটিং জমাইলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিল যে কোনো ভাবে তারে ক্ষতি করতে হবে। এবার পরামর্শের ভিতরে কথা বের হয়ে আসলো, এই লোকটাকে, আমার বন্ধুকে একটা কথা মনে রাখবেন, দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া বেদনা সবচাইতে, বন্ধুর দেওয়া প্রহার সবচাইতে বেদনাদায়ক। এই জন্য বন্ধুরা বলে, রাস্তা দিয়ে বের হলে তারে অপমান করব। আল্লাহ তাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারে না। ঠিক কিনা বলে? কেউ অপমান করতে পারে? কেউ অপমান করতে পারে না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে পাশের বন্ধু ডাক দিয়া কই, না না, আল্লাহওয়ালা সে যদি আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তারে যদি আমরা অপমান করি, তাইলে সমাজের মানুষ সব আমাদের বিরুদ্ধে চলে যাবে। সত্যের পক্ষে সমাজের মানুষ অনেক সময় লড়ে দাঁড়ায়। ঠিক এমন ভাবে আরেকজন বন্ধু বলে, তাইলে একটা কাজ করবো, রাস্তায় তাকে মেরে ফেলবো। আরেকটা বন্ধু ব্যারিকেড দিলেন, না না, তারে মারা যাবে না। এখন সিদ্ধান্ত নিতে যাইয়া তারা বিপাকে পড়ে গেলেন। আর একটা বন্ধু ডাক দিয়ে কয়, না, অপমান চলবে না, তাকে মারাও যাবে না। কি করতে হবে? তার বিরুদ্ধে একটা মেয়ে লাগাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা মেয়ে ভাড়া করতে হবে,
যে মেয়েটা তার ছলে বলে কৌশলে তার ইজ্জত নষ্ট করবে, এই মুহূর্তে এই কথাটা 6 জন বন্ধু ঠিক করলো, বাবারে একটু প্রস্তুত হয়ে যাও, দিলটা নরম করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি কিন্তু বেশি লম্বা করব না, বোঝার জন্য বলছি। ও বন্ধুরে, ওই বন্ধুরা সিদ্ধান্ত নিলে একটা মেয়েকে বলবে তার যেমনি হোক অপমান করবি। এবার বন্ধুরা সিদ্ধান্ত নিয়ে একটা মেয়ের কাছে গেল, এই মেয়েটাকে গিয়ে ভাড়া করতে গেল। এ বোন আমার, একটা লোকের ক্ষতি করতে হবে তোকে, তোরা আমরা অনেক টাকা উপহার দিব। একটা কথা মনে রাখবেন, সব মেয়ে কিন্তু খারাপ নয়, কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র মেয়েটাকে বলল তুমি ছেলেটারে ক্ষতি করতে হবে, এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই আমার, তোমরা আমাকে বলছো ওই আল্লাহওয়ালার ক্ষতি করার জন্য, তার দুনিয়াতে ক্ষতি হবে, তবে আমি জানতে চাই আমার আখিরাত যে ক্ষতি হবে, সেই ক্ষতি থেকে আমাকে উদ্ধার করবে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখিরাত যে আমার বরবাদ হয়ে যাবে, আখিরাতে আমার সুখ দিবে কে? আমার মনে হয় এখানে অনেক মা বোন এসেছেন, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এবার ওই মেয়েটাকে আমি পারবো না, এবার ওই 6 জন বন্ধু মনে মনে ভাবলেন তার দিয়া হবে না, অভাবী মেয়েদেরকে নিতে হবে। অভাবী মেয়ে, অভাবে স্বভাব নষ্ট এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এবার অভাবী একটা মেয়ের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, এ বোন, তোর কাছে আমরা আসছি, আমাদের একটা অপারেশন করতে হবে। কই কি? আমাদের বন্ধু তারে যেইভাবে হোক সমাজে কলঙ্কি করতে হবে। এবার সবাই ডাক দিয়া বলে, এ মেয়েটা ডাক দিয়া বলে, কেন? কই আমাদের যেইভাবে হোক তুমি যদি অপমান করতে পারো, তোমার শরীরের যতটুকু ওজন সেই অনুপাতে তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, মেয়েটা বলে আমি এখন বলতে পারবো না, আমাকে একটা রাত্র সময় দেওয়া লাগবে। এবার রাতের বেলা মেয়েটা বিছানার মধ্যে শুইয়া শুইয়া চিন্তা করে, আমি যদি ক্ষতি করতে পারি আমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিবে। ঠিক আছে, আমি যদি একটা ক্ষতি করার পরে অনেক স্বর্ণ মুদ্রা পাই, তাইলে তো আমার জীবনে আর অভাব হবে না। আপনারা জবান খুলে বলুন, বরকত দেওয়ার মালিক কে? এই মেয়েটা রাতের বেলা চিন্তা কইরা সকাল বেলা বন্ধুদের কাছে গেল, আপনাদের প্রস্তাবে আমি রাজি আছি, এই কথা বইলা এখন কেমনে ক্ষতি করবা পরামর্শ করো। এবার পরামর্শ করতে যায় ছেলেগুলা মেয়েকে ডাক দিয়ে বলে, তুমি রাতের বেলা ছেলেটার ঘরের দরজায় যাইবা, দরজার ভিতরে টোকা দিবা, দরজাটা খুললে তুমি ঠাস কইরা ঘরের ভিতরে ঢুকবা। ও বন্ধুরে 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 বন্ধুরে, এবার তুমি যখন ঘরের ভিতরে যাইবা, তুমি ঘরের ভিতরে যাওয়ার পরে আমরা 6 জন যাব ঘরের ভিতরে, 6 জন ঘরের ভিতরে যাই, আমরা সাথে সাথে তারা দইরা ফেলাইব। এ আমার বাবারা, ও বন্ধুরে আমার, এবার 6 জন তারে পরামর্শ দিল, তুমি ঘরের ভিতরে নিয়ে ঢুইকা যাইবা, ঢোকার পরে আমরা হাতে নাতে তারে ধরবো। এই কথা সিদ্ধান্ত কইরা 6টা বন্ধু জঙ্গলার পারে দাঁড়ায় রয়েছে। এই 6টা বন্ধু জঙ্গলার পারে দাঁড়ায় রয়েছে, আর মেয়েটা গভীর রজনীতে ওই আল্লাহওয়ালার ঘরের দরজার মধ্যে কি দিল? আরো জোরে কোন কি দিল? ঘরের দরজার মধ্যে যখন ঢুকা দিল, মেয়েটা দেখেন কি পলিসি করলো, দরজা খুলবে কথা বলে নাই, বলতেছেন আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। ঘরের দরজাটা খুলেন, ঘরের দরজা খুলেন। এবার ভিতরে থেকে আল্লাহওয়ালা কত সুন্দর কণ্ঠে একটা উত্তর দিল। আমরা ওই তো ঠাস করে মেয়ে কাঁদতেছে, ঠাস করে দরজাটা খুললা দিতাম, কি হইছে চিন্তাও করতাম না। আল্লাহওয়ালা যারা ডানেও চিন্তা করে, বামেও চিন্তা করে, সামনেও চিন্তা করে, পিছনেও চিন্তা করে। ওই মুহূর্তে আল্লাহওয়ালা ডাক দিয়ে কয়, তুমি কে গো? তুমি কে? এবার ওই মেয়েটা ডাক দিয়া বলেন, আমাকে বাঁচান, আমার পিছনে অনেক বড় ধরনের বিপদ আছে, আমাকে আপনার ঘরের মধ্যে আশ্রয় দেন, আমার ঘরের মধ্যে আশ্রয় দেন। এই কথা বলার পরে আল্লাহওয়ালা কি সুন্দর
উত্তরটা দিয়েছেন, এই উত্তরগুলো আমাদের বাস্তব জীবনে দরকার আছে। কখন কোন মোকাবেলায়, কঠিন মোকাবেলায় কিভাবে করতে হবে, আমাদের ঈমানটাকে বাঁচাইবার জন্য, আমাদের জীবনকে সেভ করার জন্য এই পলিসিগুলো আমাদের করতে হবে। এবার মেয়েটা যখন বলছে আমারে বাঁচান, 6টা বন্ধু জঙ্গলের মধ্যে দাঁড়ায় রয়েছে। কোন সময় সে ঘরের ভিতরে জায়গা ঢুকবে, কোন সময় জায়গা ঘরের ভিতরে ঢুকবে, কিন্তু ওই 6টা বন্ধু তাকাইয়া রইল ওই মুহূর্তে। ইন দি মিন টাইমে এবার মেয়েটা ডাক দিয়ে আমারে বাঁচান। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও মা, তুমি বিপদে পড়েছো, তাই বলে আমি দরজাটা খুলতে পারি না। এই ঘরের ভিতরে আমি একা মানুষ, তুমি আমার সামনে আসলে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর উত্তর দিল। আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় যাব, এই জায়গাগুলার ভিতরে গিয়ে তুমি নিজেকে ফানা করে দিও। এবার আল্লাহর ওলি কয়, তুমি যদিও বিপদে পড়ছো, আমি দরজা খুলবো কেমনে? কারণ আমি ঘরের মধ্যে হলাম একলা মানুষ, তুমি আমার ঘরে আসলে বেমানান হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। এখন আল্লাহর ওলি ডাক দিয়া কই, ঠিক আছে, তুমি এখান থেকে পাশের বাড়িতে যাও। মেয়েটা আসছে তাকে অপমান করার জন্য, যত কৌশল আছে সব কৌশল করতেছে। একটু পরে ফিরা দৌড়ায় আয়েশা ডাক দিয়া বলেন, ও আল্লাহওয়ালা, আমি পাশের বাড়িতে গেলাম, আমার জায়গা দেয় না, আমি এখন কোথায় যাব? এই কথা বইলা ঘরের দরজায় দাঁড়াইয়া রয়েছে। ও বন্ধু, এই আওয়াজ আমার না, জোরে বল আল্লাহু আকবার। এ বন্ধু রে, এবার মেয়েটা কেমন আরেকটা চালাকি করলো। আপনার ঘরে জায়গা চাইলাম, আপনি আমার জায়গা দেন নাই, পাশের বাড়ি দেখাইয়া দিলেন, সেখানেও জায়গা পাই নাই। আপনি আমাকে বলুন জায়গা দিবেন কিনা, আমি বিপদে পড়ে আছি। কয় না, আমার ঘরে তুমি থাকতে পারবে না। এবার ওই মুহূর্তে মেয়েটা একটা এমন একটা কথা বললেন, মেয়েটা ডাক দিয়া কয়, তুমি কেমন আল্লাহর ওয়ালা, মানুষের প্রতি যে রহম করে না, আমার আল্লাহ তারে রহম করে না। দলিল লাগাই দিছে, কেমন পাকনা দলিল লাগাইয়া লাস্টে মেয়েটা ডাক দিয়া বলেন, তুমি যদি আমার ঘরের ভিতরে আজকে কিছুক্ষণের জন্য আশ্রয় না দাও, আর আমি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমি আল্লাহর দরবারে তোমার নামে মামলা করব। আমি তোমার নামে আল্লাহর দরবারে মামলা করব যে এমন ঘরের দরজায় গেছিলাম, তার কারণে আমার জীবনের ক্ষতি হয়ে গেছে, তাইলে আমি আল্লাহর দরবারে আমি মামলা করব। এই কথা বলার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে কই, ঠিক আছে, আমার ঘর হলো 2টা। ঘর কয়টা? আমার ঘর হলো 2টা। ওই যে পাশের ঘর দেখতেছো, ওই পাশের ঘরের ভিতরে তুমি আজকে রাত্রে অবস্থান করো, তবে খবরদার আমার ঘরের কাছেও আসবা না। ওই ঘরে অবস্থান করবা, তোমার কাছে শর্ত হলো 2টা। জোরে বলো কয়টা? আওয়াজ মানি না, জোরে বলো কয়টা? শর্ত হলো 2টা। 1 নম্বর, রাতে সারা রাত আমার আলগা করে থাকবা, একটা কথা বলবা না। আর 2 নম্বর শর্ত হলো সূর্যটা ওঠার আগে আমার ঘর থেকে তুমি বিদায় হয়ে যাইবা। এই 2টা শর্ত দিয়া আল্লাহর ওলি পাশের ঘরে জায়গা দিল। এবার ওই মুহূর্তে আল্লাহর ওলি যখন জায়গা দিয়ে দিল, দেওয়ার পরে ওই মুহূর্তে এবার মেয়েটা চিন্তা করে, এখন কোন চক্রান্ত করে তাকে ওই ঘর থেকে বের করা যায়। এ আমার বন্ধু, তুমি যত কৌশল করো না কেন, আমার আল্লাহ হলো উত্তম কৌশলের জবাব প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহকে আল্লাহ ডাকতে রাজি আছেন নি বাজান? ওয়া মাকারু আপনার আওয়াজটা হইল না, আমার হন জিকির কথা মনে হচ্ছে। और कलमे कलमे
ভাইয়া ভাইয়া ভালোই আমার আহলি আমি ফলো করে বলে ফিরলে ও আল্লাহ ফুলাফা তো আপনাদের আওয়াজ তো আরো আছে নাকি সব সব শেষ করে লিছে তাইলে যখন লেবুর মধ্যে রস না পানি দা মারেন না নাইলে চুল কাটা ফালায় সাবায় খান না চুল কাটা কথা কোন ঠিক না বেটে এবার আওয়াজটা আরো বড় হইতিব আরে আজকে প্রচুর মানুষ দেখতেছে মনে হয় এই প্রোগ্রামে সম্ভবত অনলাইন আমার আইডিয়া আর কি দেখলাম যে মোবাইলে একটা আওয়াজটা বড় করেন যে আমরা সুন্নিরা যে এত গভীর রজনীতে ওয়াজ চলতেছে আমরা কোন শ্রোতারে এই জুবাইর কেমন স্যার কোন এমনি কিন্তু আমরা ওয়াজ করতে পারি না ঠিক ঠিক অনেক খারাপ লাগে কিন্তু আমি তো আগে ভাবছি অমৃত ভাই ভাই কমর তোমার বেয়া হয়ে যায় তবে একটা কথা শুনেন কই আমি একটু আসলে আর আগে শুনেন না তো আরে ভাই মোবাইল টিপতেছেন কি লাগে ওই সিন ওই যে কো কেসে গাদি ওই যে চলতেছে সিন করছেন নি ওয়াজ মোবাইল শুনেন একটা কথা কইতেছি আমি কই দিন গেছিলাম আমরা কোন মাহফিলে শ্রোতাদেরকে ভাড়া দিয়া গাড়ি বইরা আনন্দ লাগে না কারণ আওয়াজ শুনে আমি কষ্ট পাইছি জোরে বলেন ঠিক না বেটি আমরা সুন্নিরা ভাড়া কইরা শ্রোতা আনন্দ লাগে না এরা ফর্ডের টাকা খরচ করে হেড কুনাইচ্ছা ট্রেন দিয়া বাস দিয়া এই হাজার হাজার মানুষ যে রাত্র 3টার সময় বইয়া রইছে একটা লোকের জুবাইর কামাল সাহেব বান্ডেল ফাটায় আর ফোন দিয়া কইয়া আনছে না সবাই নবীর মহব্বতে এই ময়দানে হাজির হয়ে গেছে হাত করে বলো ঠিক কি না বলো সকলে কেন আল্লাহু আকবার আর জোরে কেন আল্লাহু আকবার আমরা একটি কথাই বারবার বলে দিয়েছিলাম সুন্নিরা হলো সুন্নাত ওয়াল জামাত যারা বিশ্বাসী ওরা জীবন দিতে শিখেছে শুহাদায়ে কারবালা থেকে ওরা জীবন দিতে শিখেছে উহুদের ময়দান চেতনা থেকে ওরা জীবন দিতে শিখেছে তায়েফের জমিন থেকে এই মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফের ইতিহাস মুসলমানদের ইতিহাস বদর যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস কারবালার ইতিহাস হাত করে বলো ঠিক কি না বলো আমি তাহিরি কাউকে ব্যক্তিগতভাবে খুশি করতে কথা বলি না আমরা সুন্নিরা একমাত্র নবীকে রাজি করতে কথা বলি আমরা বলি আল্লাহদেরকে রাজি করতে কথা বলি আজকে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে আমাদের মতন এমন মাহফিলের আয়োজন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমি হঠাৎ করে আউলিয়া কেরামদের দিকে কেন গেলাম একটা কারণে গিয়েছি আমরা সুন্নিরা করি আমি তো বেলারাতে ঢুকছি কেন শেষ রাতে যদি দুই বন্ধু একটু জিকির করব এই জন্য আমি আস্তে আস্তে ইতির দিকে যাচ্ছি কিন্তু কথা একটাই আমাদের সুন্নিদেরকে এক শ্রেণীর মানুষ প্রশ্নবিদ্ধ করে আমরা করি মাজার জিয়ারত ওরা বলে আমরা মাজার পূজা করি ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলুন আমরা সুন্নিরা মাজার পূজা করি না আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি আমরা সুন্নিরা শৈশব থেকে জানি আল্লাহ একজন সেজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই সমস্ত কুলাঙ্গার নাফরমান বেঈমান যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা রটনা করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার দরকার আছে না Really?
মুসলমান, এই মুসলমান, সুন্নি মুসলমান গায়ে কি রক্ত আছে? এই জোরে তো রক্ত আছে, রক্ত আছে। রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আর ওই সমস্ত মুখোশধারী মুনাফিকদের বিরুদ্ধে যারা ইসলামের কথা বলে, তরিকত তাসাউফের উপরে বিভ্রান্তি প্রদর্শন করে, তরিকতের বাজারকে কলঙ্কিত করে, নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে যদি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আহ্বান করা হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখো। কথা একটাই, এই বসুন, জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। বসুন বসুন, কথা আপনাকে আজ শুনতেই হবে। কথা বলেন। আমাদের মুরব্বীরা একটা কথা বলে, খাইতে খাইতে পেট আসে, কইতে কইতে মুখ আসে। তোমরা আমাদেরকে গালি দাও, তোমরা আমাদেরকে গালি দাও, আমাদেরকে মিথ্যা অপবাদ দাও, আমরা নীরবে সহ্য করে কিছু বলি না। এইটুকু ভেবো না, এটা আমাদের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা বলুন। তোমার যেমন হাত দুইটা আছে, আমারও হাত দুটো আছে। তোমার যেমন বলার শক্তি আছে, আমারও বলার শক্তি আছে। একটি কথাই শুধু বলতে চাই, মুখে লাগাম দিয়ে কথা বলো, মুখে লাগাম দিয়ে কথা বলো। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা যখন খানকার তসবিহ বালিশের উপর রেখে যখন ময়দানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে নেমে যাবে, বাবা শাহজালালের উত্তর শুনে যখন নেমে যাবে, বাতিল পালাইবার রাস্তা পাবি না, পালাইবার রাস্তা পাবি না। শুনুন, বসুন, আমার কথায় কেউ বেজার হবেন না। পীর যার যার, সুন্নিয়ত সবার। এখন আমাদের আপন পর চেনার সময় এসেছে, আপন পর চেনার সময় এসেছে। আমি তাহিরির বাবাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না। আল্লাহর কসম করে বলি, কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, কেউ যদি আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, আমরাই তার বাংলা জবাব দিব, বাংলা জবাব দিব। ঠিক কিনা বলো? মুখ ছোটাবেন না, পানক সাপের লেজ দিয়া কান খাই যাবেন না। পানক সাপের লেজ দিয়ে কান চুলকাবে না বলে দিলাম। বাক্স ভরা তোমাদের কেরামতি আমার কাছে জমা আছে। ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কাদ্দর কতটুকু আমরা জানি। তোমার ঘরে আমি খাই না, আমার ইমানি বিষয়, আমার নৈতিক বিষয় নিয়ে কথা বলার সুযোগ তুমি কোথায় খুঁজে বের করো? তোমার পথে তুমি চলো। দুরাসাপ চিনেন আপনারা? দোস্ত, দুরাসাপ চিনেন? দুরাসাপ হলো ওরা এমনি ফনা তুলতে পারে না, কারণ তাদের বিষ নাই। পানক সাপ দেখবেন কামড় দোক আর না দোক, ফনা তুলবে কেন? তার মাঝে বিষ আছে। আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের নবীর প্রেমিক যারা, তাদের অন্তরে নবীর প্রেমের বিষ আছে। ঠিক কিনা বলুন? সেই বিষের ছোবলের কারণে অতীতেও কেউ টিকতে পারে নাই,
ভবিষ্যতে টিকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসো খেলা হবে, কথা বলো, বসো ভাই, ভাই সামনে, ভাই আপনি সামনে। কেউ রাগ তোলাইবেন না, কেউ রাগ তোলাইবেন না। আমি আগের থেকে 19 বছর ধরে তো বয়ান করি মাধবপুর, কিন্তু মনে রাখবেন 2002 সালে কিন্তু আমি মাধবপুর হাবিব ভাইয়ের বাড়িতে আসি। সেদিন থেকে বলছি আমরা জীবন দিতে শিখেছি, ইমান দিতে শিখি না। কি বোঝাবেন আমাদেরকে? একটু নরম ভাবে চলি দেখে, কি বলে নরম গরমের দেখছো নাকি? আসো খেলা হবে। আসো জাহান্নামে যাক, বাতিলকে বাতিলই জানতে হবে। আমি আবারও বলি, সম্মান করি, ইজ্জত লে গর্ব হতে হবে। মুখ ছুড়াইবেন, এই মুখ আর বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহিরিকে এবিসিডি সবক দিতে হবে না, তাহিরিকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনাইতে হবে না, তাহিরিকে এসে প্রাইমারি নলেজ দিতে এসো না। তাহিরি ইস তাহিরি, সেই ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না। আমাদেরকে এবিসিডি সবক দিতে আছে, এবিসিডি এবিসিডি এফ সর সরা রশি গরি, এবিসিডি সবক দিতে আইছে। ইমানের বাজার কিছু রোহিঙ্গা ঢুকছে, এদেরকে এখন চিহ্ন রাখতে হবে। জিডি রুট করছি আছে, দেখে দিব ইনশাআল্লাহ। অস্ত্রের জোরে খেলা কাহারও সঙ্গে হবে না, দলিলের জোরে কত হবে, ঠিক কিনা বলেন? রাত্র 3টা বাজে, কটা 3টা বাজে কি হইছে? আমি তো মনে করতেছি কেবল মাগরিবের নামাজের আজান দিছে। তাহিরি জাহিরি কি আমরা লাগে কি কোনো সকাল দুপুর আছে? কই কেমনে রাত্র যা দেখি না, সূর্য কোনান দা উড়ে ইডো দেখি না, ইডো দেখি না, হিডো দেখি না। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতেছেন বাজান? ফাউদিরা মাফসা এই কথা কেউ কইছো না, যার জ্বালা সে বোঝে। অগ যার তুই তো তুই আইসা কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলছিলাম কই জানে অস্ট্রেলিয়া গেছিলাম, আমি কইছি না যে আমি চাইছেন যে নরম হয়ে আওয়াজ করি, আমার সেট উঠলে আবার একটু সমস্যা। আমার এই জোবের ভাই আমার ভাগলা রাখে, এ আমার নাম মনে করুন সব কজন কদিন দিয়ে ডাকছে আমি জানি না। এই ভাগলা ভাই, মোবাইল তো লাই ভাগলা ভাই, আর কি ভাগলা ভাই? কারণ আমরা যা বলবো অন্তরে তা। নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কে কে আছো হাত তোলো। সবাই কি রাজি? সবাই কি রাজি? তাহলে আমার সঙ্গে নবীর সঙ্গীতটা বলো। আমার নিজের হাতের লেখা না, এমনি গাইতাম না, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। এরপরে গান আজকে ইতিহাস কইরা দিয়া যায়, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেন। কেউ দাঁড়াইবেন না কিন্তু কইরা দিলাম, একটা ইতিহাস কইরা দিয়া যায় মনতলা জমিনে। এই সবাই মেহেরবানি করে সবাই এইভাবে 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 লাইটটা জ্বালায় দেন। সবাই আমার সঙ্গে লাইটটা জ্বালায় দিয়া মহব্বতের সাথে, হ্যাঁ সবাই বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সবাই কি রাজি আছেন? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা তাই তো তোমায় ও হৃদয় নামের ফুল দানিতে হৃদয় গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই দুটো হাত তুলে আমার মতন এইভাবে সবাই তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা তুমি মোদের সকল আশা তুমি মোদের তুমি মোদের শুধু আশা তুমি মোদের কবে পাবো আমি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুশি না বেজান আরো জোরে খুশি না বেজান এই গজলটা ইনশাআল্লাহ অনলাইনে অনেকে দেখবে কিন্তু একটি কথা বলতে চাই নবীর জন্য জীবন দিতে চাই না আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য আপনাকে ঘৃণা করব নবীর জন্য আমি মন্তলা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আমাদের স্থানীয় দুইজন চেয়ারম্যান আমার পাশে বসা আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মান্যবর সভাপতি মহোদয় বসা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম বসা এবং আমার বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব বসা আমি শুধু এই একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আপনাদের কাছে জানতে চাই যখন নির্বাচন আসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হযরত বাবা শাহজালালের রওজা মুবারক জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে ওরা কারা হযরত শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহের মাজার লাঠি দিয়ে ভাঙতে চায় মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে এখনই ধরুন কথা কন না কেন এদেরকে ধরুন কারণ এই আন্তর্জাতিক কনফারেন্স থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি জানাতে হয় দায়িত্বহীন ভাষায় যারা বাবা শাহজালালের মাজারকে ভাঙতে চায় যারা শাহপরানের মাজারকে ভাঙতে চায় যারা গোলাপ শাহ বাবার মাজারকে ভাঙতে চায় শাহরি মুগদাদির মাজারকে ভাঙতে চায় আমানত শাহের মাজারকে ভাঙতে চায় খাজা গরিবে নওয়াজের মাজারকে ভাঙতে চায় আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ওরা কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাদের শত্রু নই আর 100 বছর থাকেন কোনদিন ফাইল তালাশ করার জন্য আমরা যাব না আমাদের আন্দোলন হকের আন্দোলন আমি শুধু আপনার কাছে একটা দাবি করতে চাই এদেশে মাদকের বিরুদ্ধে আইন আছে এদেশে দর্শনের বিরুদ্ধে আইন আছে এই দেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে কিন্তু আপনার কাছে একটি দাবি করতে চাই এই বাংলাদেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর এখনই করতে হবে ঠিক কিনা বলুন
প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, আমরা সাদাকে সাদাই বলি, আমরা কালোকে কালোই বলি, আমরা সুফিভিত্তিক যারা হলো সুন্নাত ওয়াল জামাত বুকে লালন করে আসছি, আমরা কখনো জঙ্গিবাদ বিশ্বাসী নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কখনো সন্ত্রাসী বিশ্বাসী নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও বলি, মহামান্য রাষ্ট্রপতিকে আমি আবারও ধন্যবাদ দেই, যিনি ঈদে মিলাদুন নবীতে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করেছেন। প্রত্যেক সরকারি বেসরকারি ভবনে স্বাধীনতা দিবস বলুন, ভাষা দিবস বলেন, বিজয় দিবসে যেভাবে পতাকা উত্তোলন করা হয়, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেও সেভাবে পতাকা উত্তোলন করা হবে। আপনি গেজেট প্রকাশ করেছেন। আমাদের হৃদয়টা যদি বোতাম সিস্টেম হতো, দেখাইতে পারতাম যে আমরা কত খুশি হয়েছি। আমরা সারা জীবন দেখেছিলাম রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী আপনি সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। আবার আপনি আরেকটি ইতিহাস স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতীয় পতাকাকে উত্তোলন করে আমার দয়াল নবীর প্রতি সম্মান ইজ্জত আবারও আপনি আরেকটি প্রমাণ রেখেছেন। আর একটা দাবি, মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা দাবি হলো, আমরা দেখতে পাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে, অনেক জায়গায় আমাদেরকে রাসূল পাকের শুভাগমনের আনন্দ রেডি করতে দেওয়া হয় না। আমি আপনার কাছে আরেকটি দাবি করব, স্বাধীনভাবে আমাদের সমস্ত জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শান্তিপ্রিয় পালন হয়, সেই ব্যাপারে আরেকটি গেজেট প্রকাশ করতে হবে। আপনারা বলুন, ঠিক কিনা বলুন? আমরা সেই দাবিকে শুধু কাগজে সীমাবদ্ধ করতে চাই না, আমরা আমাদের সেই দাবি রাজপথে বুক ফুলিয়ে সারা বিশ্বের মধ্যে ইতিহাস করে দেখাতে চাই। ঠিক কিনা বলেন? আজকের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করছি, কারণ আমাদের কথাগুলো মনিটরিং হয়। আমি দেখেছি আমাদের রেললাইনের পাশে, আমার স্ত্রীদের চতুর্পাশে পুলিশ প্রশাসন, আমি দেখে এসেছি সব জায়গায় পুলিশ প্রশাসন আজকের মাহফিলকে মনিটরিং করছেন, ডিএসপি সহকারে, গোয়েন্দা সংস্থা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহকারে, সরকারের ডিএসপি সহকারে যারা আজকে এসেছেন, আমি সকলকে আমার অন্তর থেকে স্যালুট জানাই। আমাদের কথাগুলো আপনারা উপর পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয়, জঙ্গিবাদে বিশ্বাসী নয়। ঠিক কিনা বলেন? এই জন্য কথা একটাই, আমরা আমাদের আদর্শের আলোকে নিজের সমস্ত দাবি আদর্শিকভাবে বাস্তবায়ন করতে চাই। আপনারা সব সময় আমাদের পাশে আছেন তো ইনশাআল্লাহ? এই সুন্নিরা কে আছেন পাশে সবাই? হাত নামান। কোথায় থেকে যেন কোথাও চলে গেছিলাম, একজনে বলছিলাম যে আমি প্রথমে ভাবছিলাম একটা নরম বয়ান দিয়ে আমি শেষ করে যাব, কিন্তু আমি পারি না। যখন আমার ইমানি পতাকাটা সামনে পথ পথ করে উড়ে, আমি বরদাস্ত করতে পারি না। আজকে আমাদের কিছু নীরবতার সরলতার কারণে বহুত মানুষ আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে কথা বলে। এই বেটা, আঙ্গুল কিন্তু ভাঙ্গার ক্যাপাসিটি আমাদের আছে। মনে করিও না যে আমরা দুর্বল। তুমি আমাকে আঘাত করো, আমি নীরবে সহ্য করে নেই বলে তুমি বলো না বেবো না, সেটা আমার দুর্বলতা। সাবধান বলে দিলাম, আবারও বলছি সাবধান। ফানুক সাহেবের লেজ দিয়ে কান চুলকাবে না। আমার কথা যদি না বুঝো আর না শুনো, তাহলে কটন বার দিয়ে কান ভালো করে পরিষ্কার করে নাও। বলছিলাম ওই কথাটা ভাই, কথা বলবা না। কথা কোন জায়গায় গেছিলাম? বিশ্বাসী আল্লাহওয়ালা। তা আমরা কি অবিশ্বাসী আল্লাহওয়ালা? আমরা যা কথা বলতেছি সমস্ত কিছু ইমানি আলোকে, বিশ্বাসের আলোকে বলছি। ঠিক কিনা বলো? তো আল্লাহওয়ালার বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র হইছে, নবীওয়ালাদের বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র হইছে। আল্লাহ সেভ করছে, পৃথিবীর কোন ষড়যন্ত্রকারী কিচ্ছু করতে পারে না। এটাই প্রমাণ দিতেছি। তোমরা সব মিলা লাগিয়া যাও, তাহিরি জাহিরি বাতিনি মুরাদি লাগক দীক্ষা মতো। আমরা এগুলো দেখার টাইম না। যারা আমাদের পিছনে সমালোচনা করে তাদেরকে নিয়ে গবেষণা করার টাইম আমাদের নাই। যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা 24 আওয়ার্স ব্যস্ত। আপনারা মনে একটু ঘুমে ধরছে না? তাহলে একটু ঘুমান আধা ঘন্টা। কথা বেশ না, জিকির ওই বুকি হইতো না। আগে আমার হক কথাটা শোনো। আস্তে ভাই, আমার একটা কফি না দেন তাহলে বাদ দেন, লাগতো না। 3 মাহফিল করছি,
5 ঘন্টা ওয়াজ চলতেছে, 5 ঘন্টা 70 মিনিট ওয়াজ চলতেছে আজকে দিনের ভিতরে। আমার 6 ঘন্টা একটু অসুবিধা নাই না। আর চা করেন না, পানি না, পানি ঠান্ডা। এই আস্তে কই গেছিলাম, কোন ইন্টারভিউ নিতেছি আল্লাহওয়ালা, কথা কোন ঠিক কিনা? ওয়াজটাকে শেষ করে শেষ করি, হ্যাঁ না এরপর আমরা যেটা করি ওয়াজটা শেষ করি, জি ওয়াজটা শেষ করি, একটা ফিনিশিং ভাই করাতে হবে। বুঝেন না, ওয়াজ করতে সিস্টেম করা লাগে, কত সোজা না ওয়াজ করা, বহুত কঠিন। রাত 3টার পরে আমাদের দেশে কিছু মৌলবী আছে, কইতাম নিও 12টার পরে ওয়াজ নেওয়া ঠিক না, ফজর নামাজ পড়তো না, মানে ইডেলের একটা বাদ পারি যে নামাজ পড়ে সারা সজাগ থাকলো নামাজ পড়ে, কথা কোন ঠিক কি রাখা? এরা বলছে 12টার পরে কেউ উঠে নাই লাগলো না, কার সঙ্গে গাদ্দারি করে কইছি না, আংলায় না, আংলাইলে কিন্তু বাঁচতে পারত না, ঠিক কিনা বলো? আংলায় বাপুরা ফকিরা সিএসআরএস দিয়ে সহকারে মাঠ ফর্সা সহকারে আমরা রাতো আছে, তোমরা কই থেকে আইছো সব কিন্তু দেখাই দিন। তোমারও মুখ দিছে আল্লাহ, আমারও মুখ দিছে আল্লাহ ওয়ালা মানুষ, জোরে কি মারহাবা কইতেন না বাজা? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহ ওয়ালা ঘরের ভিতরে এবার আল্লাহ ওয়ালা শর্ত দিলেন 2টা। 1 নম্বর শর্ত দিলেন তুমি আলাদা করে থাকো, 2 নম্বর শর্ত দিলেন সারা রাত কথা বলা যাবে না। ওই পরের যে শর্তটা গো, ওই পরের শর্তটা হলো তুমি সকালবেলা সূর্য ওঠার আগে তুমি চলে যাবে। এবার এই মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো, আর পিছনে 6 জন বন্ধু জানলার মধ্যে দাঁড়ায়া রইল। এ আমার যুবক, আল্লাহ আকবার জোরে হবে, এ আমার যুবক বাইরারি এবার মেয়েটাকে যাক বাসার তো জায়গা পাইলাম, এবার ঘরের ভিতরে ঢুইকা কেমনে তারে ওই ঘর থেকে বের করবে। অর্ধেক রাত যখন হয়ে গেছে গো, ওই মুহূর্তে মেয়েটা একটা চিৎকার মারছে, বাঁচাও বাঁচাও পেয়ে চিৎকার মারছে। আল্লাহর ওলি ওই ঘরের মধ্যে ছিল, তখন ওনার অন্তরে একটা মায়া লেগে গেল, আমার ঘরের মধ্যে আমি জায়গা দিলাম, এই মেয়েটার কেউ কোনো ক্ষতি করতেছে কিনা। এই জন্য হাতের মধ্যে আগুনের কফি লইয়া ঘর থেকে বের হইতেছে। ওই মুহূর্তে 6 জন কয় অপারেশন সাকসেসফুল, যেহেতু আল্লাহর ওলি ঘর থেকে বের হইয়া গেছে, এবার ওই ঘরের মধ্যে জায়গা ঢুকতেছে। 6 জন কয় যাক কাজ হইয়া যাবে। মেয়েটা বলে বাঁচাও 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 বলার পরে আল্লাহর ওলি ওই আগুনের লাইটটা নিয়ে ঘরের ভিতরে ঢুকছে। আমাদের দেশে বলে কফি কফি ল্যাম্প, ওই কফি লই আগুন লইয়া ভিতরে ঢুকলো। মেয়েটা হইল একটা টেবিলের উপরে, আল্লাহর ওলি ঘরে ঢুইকা ঘরের বাম পাশের কোনায় চলে গেছে। চোখটা বন্ধ কইরা বলছে মা তোমার কি হয়েছে? এবার মেয়েটা ডাক দিয়ে কয় কি হয়েছে বুঝেন না? বাঁচাও বাঁচাও কই আপনার ঘর থেকে বাইর করে আনছি। কি হয়েছে মানে আমাকে আপনি কি বুঝেন না আমি কেন এসেছি? আপনি আমাকে একটু সঙ্গ দিবেন। আর আল্লাহর ওলি কয় ডাক দিয়ে কই নাউজুবিল্লাহ। এই কথা বইলা চোখটা বন্ধ করে দাঁড়ায় রইছে। হঠাৎ কইয়া মেয়েটা 2 বার আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারছে। এবার ভিতরের বাহিরে থেকে 6 জন মনে করছে আল্লাহর ওলি মনে তারে দইরা ফেলাইছে। এই জন্য তারা 2 জন ঘর 6 জন ঘরের ভিতরে ঢুকলো। দুইকা দেখতেছে মেয়েটা এক জায়গায় পয়সা টানতেছে, আর আল্লাহর ওলি ঘরের আরেক কোনায় দাঁড়ায় রইছে। এরপর 6 জনের উদ্দেশ্য হলো তাকে ক্ষতি করা। এই জন্য তারা আঞ্জামেরা দইরা একটা মিথ্যা অপবাদ উঠাইয়া দিল। এই আল্লাহর ওলি কেমনে এই মেয়ের সঙ্গে অসামাজিক কাজ করলো, এই কথা বইলা গ্রামের ভিতরে যখন বিচার চাইলো, এবার সবাই মিল্লা বিচার করবো। এখন আল্লাহর ওলির বিচার কি হবে? ঘরের ভিতরে হাতে নাতে ধরা পড়লো। এবার মেয়েও তো আল্লাহর ওলির বিরুদ্ধে, 6 জন সাক্ষীর বিরুদ্ধে। একজনের সাক্ষী নট অ্যালাউড, একজনের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এবার সর্দার মাতবররা যখন আসলেন, আয়েশা সাক্ষীদেরকে প্রথম বললেন তোমরা কি শুনছো? আমরা শুনছি বাঁচাও বাঁচাও একটা আওয়াজ। এরপরে তোমরা কি শুনছো? আল্লাহ আল্লাহ বলে 2 বার 2টা চিৎকার শুননা
আমরা দৌড়াইয়া মেরে ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমরা এইভাবে তারা দুইজনকে একটা ঘরের ভিতরে পাইলাম। এবার আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, আপনি কেন ঘরে ঢুকলেন? কই আমার ঘরের ভিতরে আশ্রয় চেয়েছিল, আমি আলগা ঘরের মধ্যে আশ্রয় দিলাম। কই তাইলে আপনি কেন এই ঘরের মধ্যে আসলেন? সে বাঁচাও বাঁচাও বলার কারণে আমি দৌড়াইয়া মনে করেছি তাকে কেউ মেরে ফেলছে, এই জন্য আমি তার ঘরের ভিতরে এসেছি। এই যুবক ভাইরা, এবার ওই সর্দার মাতবররা মেয়েটার জিজ্ঞাসা করে, তুমি খুলে বলো কি হয়েছে? এবার ডাক দিয়ে বলে, আমি ঘরের ভিতরে এসে বলছিলাম বাঁচাও বাঁচাও। এবার বাঁচাও বাঁচাও বলার কারণে আমি ওই ঘর থেকে তিনি বের হয়ে আসছিলেন। এরপরে সাক্ষীদেরকে বলছিল, তোমরা কি শুনেছো? বাঁচাও বাঁচাও মিলে গেছে। এবার ডাক দিয়ে কয়ে, তারপরে তুমি কি বলছো? আল্লাহ আল্লাহ বলেছিলাম। এবার সাক্ষীদেরকে বলল, তোমরা কি শুনলা? আমরাও আল্লাহ আল্লাহ শুনলাম। সাক্ষী মিলে গেছে। এবার আল্লাহ ওনার শক্ত বিচার হবে। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, এবার মেয়েটাকে সর্দার মাতবরা ডাক দিয়ে কয়, তুমি প্রথম বললা বাঁচাও বাঁচাও, কিন্তু দ্বিতীয়বার কেন আল্লাহ আল্লাহ বলল? এখানের ভিতরে দেখেন, দুনিয়াতে এখনো ভালো সর্দার আছে না নাই? ওই লোকটা ছিল টাকা না খাওয়াইন না সর্দার। বাংলাদেশে কিছু সর্দার হেসারে মিসা বানায়, মিসারে হেসা বানায়, টেহা খাইয়া। কথা কোনের বাঙালি, কথা কোন ঠিক কিনা বলে? এবার ডাক দিয়া বলে, তুমি কেন আল্লাহ আল্লাহ বললা? মেয়েটা ডাক দিয়ে কয়, আমি প্রথম ঘরে ঢুকছিলাম ওনারে ক্ষতি করার জন্য, এই জন্য আমি চলে বলে কৌশলে বাঁচাও বাঁচাও বললাম। মাশাআল্লাহ, কি সাক্ষী দিতেছে। এরপরে তুমি তাইলে সে যখন ঘরে ঢুকছে তোমার এত ক্ষতি করতে গেলে তুমি বাঁচাও বাঁচাও বলার কথা, তুমি কেন আবার আল্লাহ আল্লাহ বললা? যার উদ্দেশ্য তাকে মানুষকে ক্ষতি করা, সে তো আল্লাহর নাম ভুলে যায়, তুমি কেন আল্লাহ আল্লাহ বললা? মেয়েটা চোখের পানি ফালাইয়া কয়, হুজুর আমি তাকে ক্ষতি করার জন্য ঘরে ঢুকা বাঁচাও বাঁচাও বলে ওনারে ঘর থেকে বের করেছি। আমি কেন আল্লাহ আল্লাহ বলছি জানেননি? আমি যখন তারে বললাম আমাকে স্পর্শ করার জন্য, তখন আমি তার দিকে তাকায়া রইলাম, তার চোখটা বন্ধ কইরা এমন ভাবে হাতের মধ্যে আগুনের কুফিটা লইছে। আমি কেন আল্লাহ আল্লাহ কইছি জানেননি? আমি তাকায়া দেখতেছি আল্লাহর ওলি ওই আগুনের উপরে হাতটা এইভাবে ধইরা আগুনের মধ্যে লাগাইয়া লাগাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ। মেয়েটা সাক্ষী দিল, ও হুজুর আমি কেন আল্লাহ কইছি জানেননি? আমি যখন তাকে ডাকলাম আমার কাছে আসেন, আমি তাকে দেখলাম সে আগুনের উপরে হাতটা দিয়া রাখছে। আমি তারে যখন দিকে তাকাইলাম দেখলাম আগুন দিয়ে হাতটা পড়তেছে, আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ। এখন যদি মেয়ের কাছে আমি আসামি হইয়া যাই, এই দুনিয়ার আগুনের চাইতে কঠিন আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কইয়া যখন দেখলাম লোকটা নিজেকে এমন প্রেমিক বানাইছে, যখন সে আল্লাহর কাছে ডাক দিয়া দুইটা চোখের পানি ফালাইয়া আগুনের ভিতরে যখন হাতটা দিয়া দিয়া আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছে, তার এই অবস্থাতে আমার অন্তরের ভিতরে একটা স্পৃহা জেগে উঠেছে। আমার মুখ দিয়া আল্লাহু আকবার বের হয়ে গেছে। হুজুর গো, এই লোকটার অবস্থা দেখে আমি আল্লাহকে দুইবার ডাক দিলাম। শুধুমাত্র তাই নয়, এই লোকটা আগুনের উপরে পাটাও দিয়া দিছে, তার হাতটাও পুইরা ফেলাইছে, হাতটা পুড়ছে, পাটা পুইরা ফেলাইছে। আর আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ জাহান্নামের আগুন আমি কেমনে শুইব? ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবুও
সেই উসিলায় রহমত দয়া বিলাও সুপথে ছাড়া মাফ করে দাও বলুন সুপথে ছাড়া মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মা আপনারা যে হাতটা তুলেন তাহলে অনলাইনে মানুষকে ভালো দেখবে সবাই হাত তোলো আল্লাহ ও গো আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন জীবন বিনা বাজিবে আল্লাহু আকবার যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালা মাফ করে দাও বলুন সুপথে চালা মাফ করে দাও বলুন আল্লাহ জবান খুলো আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহু আকবার কথা একটাই মাতবররা বলে আগুনে যদি হাত পুইরা থাকে হাতের মধ্যে পোড়ার চিহ্ন থাকবে পা যদি পুইরা থাকে পায়ের মধ্যে চিহ্ন থাকবে এবার ডাক দিয়া বলে তুমি কেন হাতের মধ্যে কেন তুমি এমন ভাবে আগুনের ভিতরে কেন তুমি আগুনকে হাত দিয়েছো আল্লাহর ওলি বলে হ্যাঁ দিয়েছি তোমার হাতটা দেখাও না এবার হাতটা দেখাইলেন তাকায়া দেখতেছে এত সুন্দর হাত পুড়তে পুড়তে হাড্ডি পর্যন্ত স্পর্শ হয়ে গেছে এবার ডাক দিয়া কি আপনি হাতটা পড়লেন কেন ওই আমি এই হাতের মধ্যে আগুন নিয়ে তার আরেকটা আগুনের মধ্যে ঢুকছিলাম এই আগুন দিয়া ওই আগুন থেকে আমি আমাকে আল্লাহ ধরে রাখছে তাইলে আপনি পা গুলা পড়লেন কেন ওই এই পা দিয়া হেঁটে হেঁটে আমি এই ঘরে আসছিলাম এই জন্য আমার পাটারে পুরাইয়া ফেলাইছি এই দুনিয়ার আগুন আমার কিছু না গো এই দুনিয়ার আগুন কিছু না গো আমি আখিরাতের আগুন কেমনে বরদাস্ত করব এই জন্য আমার এই এলাকার মা বোনদেরকে বইলা যায় মা গো মা ও মা তুমি নিজের বড় সেট করে নাও ও মা গো মা একটা কথা মনে রেখো গো মা ও মা জীবন বড় কঠিন এই জীবনের পর আরেকটা জীবন আছে এটার নাম হলো আখিরাতের জীবন এই জীবনের শেষ আছে ওই জীবনের কোনো শেষ নাই ওই জীবনের কোনো শেষ নাই ওই জীবনের ভিতরে তোমার হিসাব হবে করাই গন্ডায় এই জন্য যুবক ভাইরা আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন আপনাদের পায়ের ভিতরে হাত দিয়ে বইলা যায় প্রকাশ্যে গুনাহ করো আর গোপনে গুনাহ করো কেউ না জানুক একজন জানে জবান খুলে বলেন তিনি কে আর জোরে জোরে বলো তিনি কে এ আমার বন্ধুরে ওই আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাব আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাব আমার নবীর প্রেমের শান গাইতে রাজি আছো না নাই সবাই মহব্বতে আমার সাথে বলো ভুলে যেতে চাইলে সবাই সবাই আহা ভুলে যেতে চাইলে এই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবী লাগি মন্তলা বাসি ব্যথার পাহাড় ঠিক না
বদর আছে খন্দক আছে ওদের পাহাড় নবীর লাগি মাধবপুরবাসী বেথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা না আমার জান মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না আমার বন্ধু মুরাদ চৌধুরী দিছে 1000 টাকা দয়া করে দিও নবী রোজ হাসরে দেখা ঠিক না বলে আমরা দুইজন বন্ধু মিলে হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় আমার জান মদিনা ও ও আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে তার কে আছে এই আওয়াজে মানে জোরে কোন কে আছে আর জোরে বলো কে আছে বাস কথা একটাই বাঁচতে বাঁচার মতো বাঁচতে হবে এই পোলাপান যুবক পোলাপান কি ঘুমায় গেছে একটা কথা বলি শুনবা কই ডাক দেন আমার লড়েন না কিন্তু একটা কথা বলি জীবনে কোনদিন নেশা করেন না এই কথাটা মানবেন নি জিকিরের নেশা করেন দরুদের নেশা করেন নবীর মহব্বতের নেশা করেন কিন্তু মাদক নামের বিকৃতি মস্তিষ্ককে বিকৃতি করে এই নেশা করবেন না আমাদের ওয়াজ মনিটরিং হচ্ছে কি বলি না বলি আমাদের সরকারি অনেক জনের আমাদের দিক নির্দেশনা আছে প্রশাসন থেকে আমাদেরকে বলে যে হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলবেন আমরা প্রত্যেক মাহফিলে যে বলি তার প্রমাণ এই যুবক বাবা কি খাইবা বাবা খাইবা ইয়াবা খাইবা ফ্রেঞ্চি খাইবা যে ব্যক্তি আল্লাহর ওলি হইছে আল্লাহ তার রক্ষা করছেন কি বাবা খাওয়ার কারণে নাকি মনিবের সঙ্গে প্রেম করার কারণে এই প্রেম আমরা চাই কি চাই না এখন মনতলা মাহফিল থেকে জবান খুললে আমার সঙ্গে ওয়াদা করতে হবে সবাই বলো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এমন ভাবে বাবা কইছে মনে হয় খাইবো কবেন বন্ধ বাবা বন্ধ তুই এমনি চাইছিস তোরা রে মনটা ক বাবা বন্ধ এই আওয়াজটা কেমন হইব বাবা বন্ধ বাবা বন্ধ ইয়াবা বন্ধ ফ্যান্সি বন্ধ গাঞ্জা বন্ধ ডেন্ডি বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ গীবত বন্ধ বন্ধ নেই বন্ধ আচ্ছা আরেকটা করি এখন কেমন চলবে নামাজ চলবে জোরে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে খিদমত চলবে মোহব্বত চলবে সোহবত চলবে ইবাদত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে ঠিক খেলা বলো মাজার ভাঙতে আইবা ঠ্যাঙ্গা নাড়ি ভাঙ্গা বুড়িগঙ্গার সাথে বসাই দিব মাজার ভাড়া দিবার লাগে আমরা কোটি কোটি নবীর প্রেম ক্লাব শাহজালালের প্রেম ক্লাব বই দিছি মাজার ভাঙ্গা লাইবা আবার মাজারের দি দরজার মধ্যে বইয়া তো হওয়া টেয়া লাইবার লাগিয়া তাবারুকের ব্যবসা দি করো ঠিক নি ঠিক নি কথা না বাক্সলে বইয়াতে ভাগ দিবার লাগে আবার এক নাম্বার
হ্যাঁ বাগের লেগে আমার 1 নাম্বার ঠিক নিও বাজার ভাঙ্গা লাগবে রাগ করেন না বাজান আরেকটা কথা কইতাম নি আমরা দেশে সুদকুর আছে নিও সুদ কি চলবে না বন্ধ হবে আর যে বলে চলবে না বন্ধ হবে আরেকটা চলতেছে এখন সুদ আগে আসছিল বেড়াইতের মধ্যে এখন সুদ গেছে বিডিআইতের মধ্যে এরা মাসে টাকা লাগা আছে না নাই বলেন মাসে টাকা লাগা 1100 টাকা 10,000 1000 টাকা 1 লাখে 10,000 5 মাসে 50,000 জামাই যদি কোটি টাকা কিতা করছো কোটি টাকা তো ব্যাংকে আছে পরে যখন 10 মাস গেছে তখন 1 লাখ আয় পড়ছে 1 লাখ জামাই কোটি টাকা কিতা করছো তোমার টাকা আমি খাইলেছি নো তোমার টাকা দমকটা মারছে কি লাগে ওই যে 1 লাখ দিয়ে আর 1 লাখ বার করে লিছে সমান সমান না কথা কোন ঠিক না বেটি একটা কথা মনে রাখেন হারামে কি কোনদিন আরাম আছে এই হারামে কি আরাম আছে আজ থেকে বলো সুদ কি চলবে না বন্ধ হবে ফাইনাল কথা কি হবে বেঁচে থেকে বলবো কি হবে বেঁচে থেকে বলবো অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে তারা কাটা জানেন নাম কইতাম না আমি তারা এই নাম কইতাম না এরপরে যারা চলবো আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে কিতা শিখাইবা আমারে কও কিতা কইবা আমারে তাহিরি আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে হেরা মনে করছে আমি হাত পা ভাঙ্গা ঘরে কোনাত বয়ে যাম করে তাহিরে ঘরে কোনাত বই না বেড়া রে রুহটা যতদিন আছে ঘরে কোনাত বয়ে তা হই না বেড়া তোরা লেকচারে মনে করে আমি আড়াই যাবো করে তোরা লেকচারের জবাব কেবল মাত্র রেডি হইতাছে পালাইবার সময় পাবি না ঠিক কি না বলো রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই কথা একটাই আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে হাত তুলা বলো ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা বলো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কিনা বলো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে বুঝছেননি বুঝলে বুঝ না বুঝলে তরমুজ কথা একটাই যা থাকে কপালে কত হবে সকালে ইনশাআল্লাহ এবার আসেন যুবক বলছিলাম আমরা নেশা করব নামাজ ছাড়বো আর একটা কথা বলি মা বাবাকে কখনো কষ্ট দিব না এই 26 তারিখ যতবার মাহফিল করেছি ততবারই আমার আব্বা তো দুনিয়াতে বেঁচে ছিল আমার এই দোস্ত আমার আব্বার জানাজায় গিয়েছেন তবে একটি কথা বলি যার নাই সেই তো বুঝবে ব্যথাটা কি জিনিস ঠিক নিও বাবা নামক বট বৃক্ষটা এমন একটা গাছ যেই গাছে ফল না ধরলো আপনাকে ছায়া দিয়ে রাখবে আর মা নামক মমতার চাদরটা এত মায়ার একটা চাদর আপনাকে পোলাও কুরমা না খাওয়াতে পারো শুটকির বর্তনটা খাওয়াইলেও আপনি শান্তির নিকেতন খুঁজে পাবেন এই দুইটা মানুষকে কখনো ভুল বুঝবেন না আমরা এই দুই দোস্ত কিন্তু আমরা আব্বা আমার অনেক ভক্ত এটা বাংলাদেশের সবাই জানে তবে একটি কথা বলি আজকে রাত্রে বাড়িতে যাইয়া মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার পায়ে দিরা মাপ চাইবেন আর 2 নম্বর মা বাবা যদি কবরে যাইয়া থাকে মা বাবা কবরের পাশে যাইয়া আপনি অবশ্যই মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন বাবা আমার আব্বা অনেক গজল আমার শোনাইতো আমার আব্বা অনেক ধরনের তরিকত তাসাউফের অনেক কথা বলতো এই জন্য আমি নিজের হাতে লিখেছিলাম আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে বাবা চলে গেছে বলে
বাবা চলে গেছে বলে। আমি আজি একদম দিলটা নরম করে একটা ঘাল নাড়ে না। মা বাবাকে যারা মহব্বত করে তারা এই কথাগুলো বলতে পারবে না। আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। ময়নার গাওয়া গান, কুকিলের কুহুতান, সুন্দর ব্যবহার দিয়েছিলে উপহার। ময়নার গাওয়া গান, কুকিলের কুহুতান, সুন্দর ব্যবহার দিয়েছিলে উপহার। আমি আজি বড় একা হয়ে, আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবুও চলে যাই বিধাতার রীতি। আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। যার বাবা নাই তারা বুঝে বাবা কেমন সম্পদ, যার মা নাই তারা জানে মা কেমন সম্পদ। যুবক যুবক আর 10টা মিনিট সময় আমার দাও, শুধু কথা একটাই বিদায় বেলায় বলে দিয়ে যাই, মাকে কোনোদিন কষ্ট দিও না। আমি যখন মাহফিল শেষে বাড়িতে যাব, আমার বাবার দরজা দেখলে বাবার কথা মনে হয়, বাবার বিছানা দেখলে বাবার কথা মনে হয়। এই কথাটা প্রায় মাহফিলে কেন বলি? আমার ব্যথা আমি জানি, তোমার ব্যথা তুমি জানো। এই জন্য আমি যাইয়া বাড়ির মধ্যে যাইয়া ঘরের দরজাটার খাটটা দেখলে, বাবার ব্যবহারের খাট দেখলে আর শান্তি লাগে না। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু মুরাদের প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে। কি হইব টাকা দিয়া কন্ত দেখি। অনেক সময় তো আমরা বাবার টাকা দিতে যাই, হিসাব করি বাবা এত টাকা দা করে কি এখন কারে দিব। হে যুবকের দল, কথা শুধু একটাই, জীবনে কোনোদিন বাবা মারে কষ্ট দিও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাবা মারে কষ্ট দিয়া মনতলা মাহফিলে 5টা পর্যন্ত বৈশা থাকবা। তোমার মতন শ্রোতার আমার দরকার নাই। জানি ফিরে পাবো না
হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানির বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু বাবা নেই মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে নাকি আল্লাহু আকবার আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমার মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে আমি কেমন করি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গহরে মা তুমি আমার আগে যেও না এই মা তোর শত্রু না এই যুবক এই মা তোর শত্রু নয় মার মতন দরদি আর কেউ নাই কথা বলো কথা বলো কথা বলো এই যে 7টা বন্ধুর মধ্যে একটা বন্ধু আল্লাহওয়ালা হলো কেন ভাই একটাই কারণ সে তার মায়ের দোয়া পাইছে এই মায়ের দোয়া বহুত লোক আল্লাহর ওলি হয়ে গেছে সন্দেহ আছে এই হাজার হাজার মানুষের চোখের পানি আজকে সাক্ষী দেয় আজকে ইনশাআল্লাহ আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গেছেন আজকের চোখের পানির উসিলায় ওই কবরের আযাব মাফ হতে পারে কি পারে না আরো জোরে বলো পারে কি পারে না এই জন্য কারা কারা মাকে ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো দেখি আপনারা কি রাগ করছেন আপনারা কি কষ্ট পাইছেন তাইলে একটু মাথা লড়াই লড়াই মায়ের গজলটা গাইয়া বিদায় হয়ে যাবো মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন জানে না সকলে আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা 2টি বছর পানি গড়ালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক 2টি বছর পানি গড়ালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই কষ্ট দিলে খোদার সটলে মা কেন
এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিল মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের রতন সবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানা মায়ের রতন সবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানা সন্তানের নিয়ে কোলে সন্তানের গলে মারো বেতা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে আমি যাবো কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি দয়াল নবী আছে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সবই সৃষ্টি মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সবই সৃষ্টি সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি দয়াল নবী আছে আল্লাহ 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 মা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله من محمد صلى الله من محمد صلى الله لا اله الا الله 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 সিলেটে শাহজালাল কাবা সিলেটে শাহজালাল কাবা সিলেটে শাহজালাল কাবা সিলেটে শাহজালাল কাবা সিরুদ্দিন শিবা চলা নসিরুদ্দিন শিবা চলা कहना याला हजरत का अल्लाह 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 अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह 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 अल्लाहु 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 अल्लाह अल्लाह